প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সুমন পাড়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান কর্মীরা। কংগ্রেসের 5 জনের একটি প্রতিনিধি দল একটি ডেপুটেশনও জমা করেন। ক্যামেরার মুখোমুখি হয়ে আশুতোষ মুখোপাধ্যায় অভিযোগ করেন, মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে, আইন শৃঙ্খলা ত্বরান্বিত ঠেকেছে, পুলিশ দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তৃণমূল এবং বিজেপি বুঝতে পেরেছে তারা মুর্শিদাবাদে হারতে চলেছে, কেন্দ্রীয় বাহিনী আশ্চর্য হয়ে দাঁড়াবে। তৃণমূল বিজেপি বুঝে গিয়েছে নির্বাচন কমিশনের আর কিছুই করার নেই। মুর্শিদাবাদে জিতছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদের এসপি জেকে ফোন করলে ফোন ধরে না, দলদাসে পরিণত হয়েছেন এসপি। আমরা 3টি ফ্রি কেয়ার নির্বাচন করবার দাবি জানিয়েছি। রাহুল গান্ধীকে এ ব্যাপারে জানানো হয়েছে। অধীর চৌধুরীর উপর আক্রমণ করছেন তৃণমূলের গুন্ডারা, এমনটা অভিযোগ করে এদিন সরব হয়েছেন তারা। সেই সঙ্গে নির্বাচন কমিশনার তাদের সমস্ত দাবিগুলি শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। তিনি হারবেন নিশ্চিত, সেজন্য এই ধরনের নাটক চালাচ্ছে। উনি সারদানারদার ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করুন, উনি স্পেশালিস্ট ওসব ব্যাপারে বলতে পারবেন। কমিশনের উপর আপনাদের ভরসা আছে? ভরসা আছে না নেই তো বলতে পারবো না। এই নির্বাচন কন্ডাক্ট করছে নির্বাচন কমিশন, তাই আমরা অফিসিয়ালি ডেকোরাম মেনে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করলাম। এবং নির্বাচন কমিশন, আপনাদের এটা জানিয়ে রাখি, প্রেস মিডিয়ার ভাই বোনেরা আপনারা জেনে রাখুন যে নির্বাচন কমিশনের উচিত প্রিভেন্টিভ অ্যারেস্ট করা। যারা নোটেড ক্রিমিনালস, যারা নোটেড দাঙ্গাবাজ, যারা নোটেড অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা মানুষকে ভয় দেখায়, গণতন্ত্রকে লুট করে, তাদেরকে কেন প্রিভেন্টিভ মেজার নেওয়া হচ্ছে না তাদের উপরে? তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? নির্বাচন কমিশন আপনাকে জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে। আজকে আমরা বহুবার, আপনারা জেনে রাখবেন, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস থেকে আমরা 21টা কমপ্লেন একদিনে জমা দিয়েছিলাম এই দপ্তরে। আপনারা ছিলেন সেদিন, একটাও অ্যাকশন হয়েছে বলতে পারবেন? শুধু বলছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। আর এই রিপোর্ট যদি সাদা কাগজে সাদার মতো রিপোর্ট আছে, এই রিপোর্টের কাজ কি আছে? অ্যাকশন টেকেন মানে সেই জায়গাটা আপনারা অ্যান্টি সোশ্যালদের নিউট্রালাইজ করতে পেরেছেন, তাদেরকে জেলে ভরতে পেরেছেন। সেটা না করে আমরা দেখতে পাচ্ছি মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী, বাইক বাহিনী রাস্তা দাপাচ্ছে, ভোট করছে। আপনাদের মনে নেই কুচবিহারে যেদিনকে ভোট হলো, মানুষ কি বলছে? আপনার প্রেস মিডিয়া তো জিজ্ঞেস করেছিল মানুষকে, মানুষ বলছে যে এখানে তো সব গুন্ডা বাহিনী, মস্তান বাহিনীর ভোট করাচ্ছে। তাহলে তাদের দায়িত্ব কি ভোট করানো? এটা নির্বাচন কমিশন আগে বলুন। তৃণমূলের কোটায় আইপিএস হয়েছেন, আপনাকে জবাব দিতে হবে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক দিন যা ঘটনা ঘটছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে অবনতি হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব নিন। আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, আপনার সেই ক্ষমতা কোথায়? আপনার সেই ক্ষমতা কেন প্রদর্শিত হচ্ছে না? কাজে কেন প্রতিফলিত হচ্ছে না? এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস মনে করে গোটা ভারতবর্ষে যেরকম গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ওটা বাংলাতেও রক্ষা করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু বসে থাকলে হবে না। আর সুন্দর সুন্দর প্যাকেট এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি, প্যাকেট খেলে হবে না। আপনাদেরকে মানুষের হয়ে নামতে হবে। আমরা 3টে কথা আপনাদেরকে বলেছি, জেনে রাখবেন। ফ্রি, ফেয়ার আর ফিয়ারলেস নির্বাচন করতে হবে, দায়িত্ব নিতে হবে কমিশনকে। এইভাবে আক্রমণ, পরিকল্পিতভাবে আক্রমণ, লজ্জা, বাংলার লজ্জা। 5 বারের সাংসদ, নির্বাচিত সাংসদ, মানুষের ভোটে জয়ী একজন সাংসদ, প্রদেশ কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় দল। আমরা রাহুল গান্ধীর কাছেও এই বার্তা পৌঁছেছি যে আজকে যেভাবে এখানে আক্রমণ চলছে কংগ্রেসের উপরে, আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে, তার দপ্তরে আমরা পৌঁছেছি এবং এআইসিসির কাছেও আমরা পৌঁছেছি। আমরা তাই নির্বাচন কমিশনে এসেছি আমাদের অভিযোগ জানাতে, যে অভিযোগের ভিত্তিতে কাজ না হলে আজকে যেভাবে আপনারা দেখলেন একটা প্রোটেস্ট হয়েছে, আমরা সারা দিনের জন্য এখানে বসে থাকবো। দরকার লাগলে আমরা মঞ্চ খাটিয়ে বসে থাকবো। মানুষকে বাঁচাতে হবে, মানুষের গণতন্ত্র ফেরাতে হবে। কংগ্রেস দাঁড়িয়ে থাকবে গণতন্ত্রের সাথে, কেউ থাকুক আর না থাকুক। এই বার্তা স্পষ্ট করে দিলাম। আপনারা যারা প্রেস মিডিয়ার বন্ধু, আমরা এটাও বলেছি, প্রেস মিডিয়ার যারা ভাই বোনেরা, তাদেরকে এই পঞ্চায়েত নির্বাচনে ফেলে ফেলে মারা হয়েছে, তাদের ক্যামেরা ভাঙা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কারোর উপরে মিথ্যা মামলা হয়েছে। আমরা বলেছি প্রেসকেও গার্ড করুন। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কোথায় তারা? আজকের দিনে রাস্তায় ঘুরতে দেখছেন, আপনারাও তো এখানে কলকাতায় থাকেন, কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পেয়েছেন? আমরা দেখতে পেয়েছি হর্টিকালচারের পাশে, চিড়িয়াখানার পাশে, সায়েন্স সিটির পাশে। কি দেখছে? তারা দেখছে, সূর্য দেখছে, আকাশ দেখছে, বোঝা যাচ্ছে না। খুব খুব ভয়াবহ একটা
পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই আগাম আভাস দিয়ে আমরা নির্বাচন দপ্তরকে বলছি সতর্ক হন এবং নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করছেন সেই সব সমস্ত মানুষকে দায়িত্ব নিয়ে আপনার নির্বাচনটা কন্ডাক্ট করুন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়। মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস তৈরি করে এবং প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ করে বহরমপুরে জিততে পারবে না তৃণমূল, জিততে পারবে না বিজেপি। নির্বাচন দপ্তরে আমরা বসে বলে গেলাম, আমাদের নেতৃত্বরা রয়েছেন, তারাও তাদের আজকে অভিযোগ জানিয়েছে। কাজ না হলে এবার থেকে রোজ আন্দোলন হবে এই নির্বাচন দপ্তরের সামনে।